আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল ভুঁইয়া। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে পাইরেক্স সফটওয়্যার ইউজ করে মলিকিউলার ডকিং পারফর্ম করতে হয়। তো এক্ষেত্রে আমাদের প্রথমে যা করতে হবে তা হলো একটি প্রোটিন এবং একটি লাইগ্যান্ড বা কেমিক্যাল কম্পাউন্ড ডাউনলোড করে রাখতে হবে। প্রোটিন ডাউনলোড করার জন্য প্রোটিনের যে ডেটাবেসগুলো রয়েছে, যেমন পিডিবি বা প্রোটিন ডাটা ব্যাংক অথবা আলফা ফোল্ড, সেখান থেকে একটি প্রোটিন আমরা পিডিবি ফরম্যাটে ডাউনলোড করে রাখবো। দেন কেমিক্যাল কম্পাউন্ডের ক্ষেত্রে কেমিক্যাল কম্পাউন্ডের যে ডেটাবেস, যেমন পাবক্যাম, সেখান থেকে একটি কেমিক্যাল কম্পাউন্ড যেটি আমরা লিটারেচার রিভিউ বা স্টাডি ডিজাইন অনুযায়ী সিলেক্ট করেছিলাম, সেটি এসডিএফ ফরম্যাটে ডাউনলোড করে রাখবো। ডাউনলোড করার পরে আমরা পাইরেক্স সফটওয়্যারটি ওপেন করব। পাইরেক্স সফটওয়্যার ওপেন করার পরে আমাদের প্রথমে দেখতে হবে যে পাইরেক্স এর মধ্যে পূর্বের কোনো ফাইল আছে কিনা। যদি থাকে তাহলে সেইগুলোকে ডিলিট করে দিতে হবে, যাতে আমাদের ডকিং প্রসেসে কোনো প্রকার হ্যাম্পার না ঘটে। এখানে আমরা দেখব লাইগ্যান্ড অথবা ম্যাক্রোমলিকিউলস এর মধ্যে পূর্বের কোনো ফাইল আছে কিনা। যেমন এখানে ম্যাক্রোমলিকিউলস এর মধ্যে পূর্বের একটি প্রোটিন রয়েছে। আমি রাইট বাটন ক্লিক করলাম অ্যান্ড ডিলিট অপশনে ক্লিক করব, দেন ডিলিট করে দিব। তারপরে রিসেট লগস ক্লিক করব, যাতে পুরো পাইরেক্স সফটওয়্যারটি রিফ্রেশ হয়ে যায় এবং ডকিং প্রসেসে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ওকে, আমি এটা ক্রস করে দিলাম এবং পুনরায় ওপেন করব। এরপরে আমাদের প্রথমে যা করতে হবে তা হলো প্রোটিনটি আপলোড করতে হবে। তো প্রোটিন আপলোড করার জন্য আমাদের ফাইল অপশনে ক্লিক করতে হবে, দেন লোড মলিকিউল। এরপরে আমরা যেখানে প্রোটিনটি রেখেছিলাম সেই ফোল্ডারে চলে যাব, সিলেক্ট করব, ওপেন করব। ওকে, প্রোটিনটি আমাদের আপলোড হয়ে গেছে। এখন কার্সরটি প্রোটিনের উপরে রাখবো এবং এটিকে ম্যাক্রোমলিকিউলসে কনভার্ট করব। এই জন্য রাইট বাটন ক্লিক করব, অটোডক, অটোডক, দেন মেক ম্যাক্রোমলিকিউল ক্লিক করলাম এবং প্রোটিনটি ম্যাক্রোমলিকিউলে কনভার্ট হয়ে গেল। এরপরে আমাদের লাইগ্যান্ড বা কেমিক্যাল কম্পাউন্ডটি আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের পুনরায় ফাইলে যেতে হবে এবং ইম্পোর্ট এখানে ক্লিক করব। দেন বেশ কিছু অপশন আসবে যে কোন ফরম্যাটে আমরা কেমিক্যাল কম্পাউন্ড বা লাইগ্যান্ডের ফাইলটি রেখেছিলাম। যেমন আমি এসডিএফ ফরম্যাটে রেখেছিলাম, সো এটা সিলেক্ট করলাম, দেন নেক্সট, যে ফোল্ডারে রেখেছি সেখান থেকে আপলোড করব। ওকে, কেমিক্যাল কম্পাউন্ডটিও আপলোড হয়ে গেল। এরপরে আমরা কেমিক্যাল কম্পাউন্ডটিকে মিনিমাইজ করে নিব। মিনিমাইজ করার জন্য কার্সরটি এই সেকশনে উপরে রাখতে হবে, বা যেখানে কেমিক্যাল কম্পাউন্ডটি আপলোড কৃত অবস্থায় আছে সেখানে রাখতে হবে। রাইট বাটন ক্লিক করতে হবে, তাহলে বেশ কিছু কিছু অপশন আসবে। এখানে মিনিমাইজ সিলেক্টেড এই অপশনটিতে ক্লিক করতে হবে। যদি মাল্টিপল ডকিং হতো এবং অনেকগুলো লাইগ্যান্ড থাকতো, তো সেক্ষেত্রে মিনিমাইজ অল দিতে হতো। যেহেতু একটা সিঙ্গেল কম্পাউন্ড, সেক্ষেত্রে মিনিমাইজ সিলেক্টেড অপশনে ক্লিক করব। দেন স্পেসড ডিসেন্ট এই অপশনটি সিলেক্ট করে দিব। তারপরে এখানে আমরা কত স্টেপে ডকিংটি পারফর্ম করতে চাই, 500, 1000, 1500 অথবা 2000, একাধিক হতে পারে, সেইটি আমরা লিখে দিব। আমি চাই এখানে 500 স্টেপে ডকিং করতে। ওকে, লিখে দিলাম, দেন ওকে ক্লিক করে দিব। লাইগেনটিকে এবার আমাদের পিডিবি কিউটি ফর্ম বা অটোডক লাইগ্যান্ড পিডিবি কিউটি ফর্ম যেটাকে বলে, সেখানে কনভার্ট করে নিতে হবে। এই প্রসেসের জন্য আমাদের আগের মতোই এই সেকশনের উপরে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। তাহলে এই অপশনটি চলে আসবে, কনভার্ট সিলেক্টেড টু অটোডক লাইগ্যান্ড পিডিবি কিউটি ফর্ম। এটি ওকে করে দিব। তাহলে আমাদের লাইগ্যান্ডটি পিডিবি কিউটি ফর্মে কনভার্ট হয়ে যাবে। এখন ডকিং করার জন্য প্রস্তুত। আমরা যেই লাইগ্যান্ডের সাথে এবং যেই ম্যাক্রোমলিকিউলসের সাথে বা প্রোটিনের সাথে ডকিং করতে চাই সেটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার জন্য প্রথমে লাইগ্যান্ড যে অপশনটি দেখা যাচ্ছে এই অপশনের
ডাবল ক্লিক করব, দেন সিলেক্ট ম্যাক্রোমলিকিউলস, ডাবল ক্লিক, দেন সিলেক্ট। ওকে, আমরা লাইগ্যান্ড এবং প্রোটিন দুটি সিলেক্ট করে নিয়েছি। দেন ভিনা ওয়াইজার্ড এই অপশনটিতে ক্লিক করব। স্টার্ট, আমরা ডকিং প্রসেসের দিকে যাচ্ছি। স্টার্ট, ফরওয়ার্ড। এখন এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটিকে বলে গ্রিড বক্স। ডকিং আমরা পাইরেক্স দিয়ে বেশ কিছু প্রসেসে করতে পারি। তো এর মাঝে এক ধরনের ডকিং আছে, যদি প্রোটিনের অ্যাক্টিভ সাইট সম্বন্ধে আমাদের নলেজ থাকে বা আগের থেকে আমরা ধারণা নিয়ে থাকি, লিটারেচার রিভিউ অথবা স্টাডি ডিজাইনের উপরে ডিপেন্ড করবে। তো গ্রিড বক্সটি আমরা সেই অ্যাক্টিভ সাইটের উপরে সেট করে দিতে পারি। আমরা এখানে মাউসের কার্সর দিয়ে টেনে ছোট বড় করতে পারি বক্সটিকে। অ্যাক্টিভ সাইট যেখানে থাকবে সেখানে গ্রিড বক্সটিকে রাখতে পারি। আরেকটি প্রসেস হচ্ছে, যদি অ্যাক্টিভ সাইট সম্বন্ধে আমাদের নলেজ না থাকে তাহলে ব্লাইন্ড ডকিং করতে পারি। তো ব্লাইন্ড ডকিং এর জন্য আমরা যেটা করব সেটা ম্যাক্সিমাইজ করে দিব, গ্রিড বক্সটিকে ম্যাক্সিমাইজ করে দেব। ম্যাক্সিমাইজে ক্লিক করলে গ্রিড বক্সটি তার সর্বোচ্চ আকার ধারণ করবে, যেখানে গ্রিড বক্সের মাঝেই প্রোটিনটি অবস্থান করবে। ওকে, আমরা একটু টেনে পুরো প্রোটিনটিকে গ্রিড বক্সের মাঝে নিয়ে নিলাম। দেন ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। ফরওয়ার্ডে ক্লিক করলেই ডকিং প্রসেস শুরু হয়ে যাবে। ফরওয়ার্ড, হ্যাঁ ডকিং শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা ডকিং এর রেজাল্ট পাবো, সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করি। ওকে, ডকিং এর রেজাল্ট আমরা পেয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইগ্যান্ডটি প্রোটিনের বিভিন্ন সাইটে বাইন্ড করার চেষ্টা করেছে বা বাইন্ড করেছে। তো সেই ক্ষেত্রে সর্বনিম্ন বাইন্ডিং অ্যাফিনিটি যেখানে দিয়েছে সেই জায়গার বাইন্ডিং অ্যাফিনিটি হচ্ছে -8.5, এবং সর্বোচ্চ যেখানে বাইন্ড করেছে তার বাইন্ডিং অ্যাফিনিটি -10.5। আমরা এই ডকিং রেজাল্টটিকে সেভ করে রাখতে পারি পরবর্তী কাজের জন্য বা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে সিবিএস ফরম্যাটে আমরা এই রেজাল্টটি সেভ করতে পারবো। তো এই অপশনে ক্লিক করি। এরপর আমরা যেই ফোল্ডারে রাখতে চাই সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিব এবং এই ফাইলটার একটা নাম দিব। আমি নাম দিলাম প্রোটিন এবং লাইগ্যান্ড অনুযায়ী, দেন সেভ। ওকে, এখন পরবর্তীতে ভিজুয়ালাইজেশন বা মলিকিউলার ডাইনামিক সাইমুলেশন এইসব প্রসেসের জন্য ডকিং এর যে আউটপুট ফাইল আছে সেইটিকে আমাদের সেভ করতে হবে। তো সেক্ষেত্রে যেটি করতে হবে, আমরা ফাইলে চলে যাব, ফাইল, এক্সপোর্ট এই অপশনটিতে ক্লিক করব। দেন আমাদের একটা ফাইল চলে আসবে, এটিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ব্রাউজারে ফোল্ডারে সেভ করতে চাই সেখানে সেভ করব। এই তো আমি সেভ করেছি। And this is the process of molecular docking by Pyrex software. Okay, thank you.